আমার নাম ঝুম্পা গড়াই, আমার রানীগঞ্জে বাড়ি। আমার ডেলিভারি হয় বাঁকুড়াতে। তারপর ওকে সুস্থভাবে মোটামুটি বাড়িতে নিয়ে আসি। তারপর নর্মালি 5 ডেজে যখন দেখি ওর গায়ে পুরো হলুদ হয়ে গেছে, তো বুঝতে পারা যায় যে ও জন্ডিস হয়েছে। সেখান থেকে প্রথমত হসপিটাল নিয়ে যাওয়া হয়। সেখানে ওকে কিছুদিন রাখা হয়, রেতে যেমন ভাবে রাখে, এবং ওটা কিওর হয়। কিন্তু তার মধ্যেই এই 5-6 ডেজ থেকেই ও প্রচন্ড ভমিটিং করতো। তো দেখো, পিডিয়াট্রিক যে ডক্টর ছিলেন, তো উনি বললেন যে জন্ডিসের ক্ষেত্রে এরকম বমি হয়। তো এই বমিটার পরিমাণটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে, এবং সেটা প্রচন্ড পরিমাণ। একবার খাবার খাওয়ার পর সেকেন্ড টাইম ফিডিং এর সময় হয়তো পুরোটা একেবারে তুলে দিল, বা কখনো সেইবার তুললো না, তো যখন নেক্সট টাইম যখন ফিডিং করছে তখন এত বেশি পরিমাণ ভমিটিং করছে, দেখা যাচ্ছে না। তো আমরা আবার ডক্টরের কাছে যাই, তো উনি নর্মালি ডাইজেশনের জন্য ওষুধ দিলেন। মেডিসিন দেওয়ার পরেও কিন্তু কমে না, এটা চলতেই থাকে। এবং আমরা কোন ডাক্তার দেখাবো সেটা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি। এরকম ভাবে মোটামুটি অনেকগুলো দিনই পেরিয়ে যায়, এবং ডে 30 যখন হয়, 30 ডেতে, তখন আমরা ওকে নিয়ে এই আসানসোল হেলথ ওয়ার্ল্ডে আসি। এবং সেখানে ডক্টর অর্ণব সাহা, উনি ওকে দেখেই ওর ডিজিজটা প্রথমে উনি বলেন যে এটা ডিওডিনাম অ্যাট্রিসিয়া বলে একটা ডিজিজ, যেখানে আপনার খাবারটা স্টোমাক থেকে আর নিচের দিকে, অর্থাৎ ডিওডিনামে আর প্রবেশ করছে না। সেই যে প্রবেশ, মানে ডিওডিনামের যে পথটা, সেটা ব্লক হয়ে আছে। এটা তার আগে আমরা ইউএসজি এবং এক্স-রে করেছিলাম, সেখানেও ধরা পড়েছিল, এবং ওনাকে রিপোর্ট দেখানোর পর উনি একই কথা বলেন। হেলথ ওয়ার্ল্ডে আসার পর ওনারা আবার টেস্ট করেন, এবং একই জিনিস আসে। তারপর ওনারা ডিসিশন নেয় যে এটাকে ওটি করা ছাড়া এর কোনো উপায় নেই। যখন আমরা ওকে নিয়ে এসেছিলাম, তখন ওর বার্থ ওয়েট ছিল আপনার 2.6 কেজি। কিন্তু যখন আমরা এখানে আসি, তখন সেই ওয়েট কমে প্রায় 2 কেজি হয়ে গেছে। বডি পুরো ডিহাইড্রেটেড হয়ে গেছিল। এখানে অ্যাডমিট করার পর ওকে 3-4 দিন এরকম রাখা হয়, বডি হাইড্রেটেড হয়, কিছুটা ও একটু সেলাইন চলতে থাকে। কিছুটা কিওর হওয়ার পর ওনারা ডিসিশন নেই ওটি করার, এবং এই ওটিটা ডক্টর অর্ণব সাহা করেন, এবং সেটা খুব সাকসেসফুলি হয়েছে, এবং ও এখন ঠিক আছে, সুস্থ আছে। তার পরবর্তী ক্ষেত্রে ডক্টর দেবজি মুখার্জি ওকে দেখছেন। তো ওনারা দুজনেই আমার কাছে মানে ভগবানের মতো। ও কালকেই ডিসচার্জ হয়ে যাবে, ওকে সুস্থ করে নিয়ে যাচ্ছি। এবং এই আসানসোলের যে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, সেটা সত্যি খুবই ভালো। এখানকার ম্যানেজমেন্ট যেমন ভালো, ডাক্তার নার্স প্রত্যেকের ব্যবহার, এবং প্রত্যেকে যেভাবে ওকে দেখাশোনা করেছে, সত্যি সেটা তুলনা হয় না। নমস্কার, আমি ডক্টর অর্ণব কুমার সাহা, পেডিয়াট্রিক সার্জন, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, আসানসোল এন্ড দুর্গাপুর। আজকে আপনাকে আমি আমার পেশেন্ট সমৃদ্ধির ব্যাপারে বলবো। ও আমার কাছে যখন আসে, তার মায়ের একটাই কমপ্লেন ছিল যে 7 দিন বয়স থেকে তার বমি, যখনই খাওয়াচ্ছে বমি। আর বার্থ ওয়েট থেকে তার ওজন প্রায় 600-700 গ্রাম কমে গেছে, আর বাচ্চা খুবই ডিহাইড্রেটেড। এই নিয়ে আমার কাছে সে আসে। তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখা যায় যে ওর স্টমাকের পরে যে আমাদের স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্ট থাকে ডুওডেনাম, সেখানে একটা জন্মগত ব্লক আছে। এটা একটা জন্মগত রোগ, হুইচ ইজ ভেরি রেয়ার, খুবই রেয়ার একটা রোগ, যেটাতে ভেতরে একটা পর্দা থাকে ইন্টেস্টিনের ভেতরে, সেটা একটা ছোট্ট একটা ফুটো থাকে। সেই ফুটোটা দিয়ে যেটুকু খাবার তার 1 মাস গেছে, সেটুকু দিয়েও সার্ভাইভ করেছে, বাকিটা পুরোটাই বমি করে দিত। তো ওকে 48 ঘন্টা রিসাসিটেশন করার পর, হাইড্রেশন স্ট্যাটাস ঠিক করার পর, কেন ব্লাড প্যারামিটার সবই ঘেটে ছিল, অ্যাবনর্মাল ছিল, খারাপ ছিল, আমরা ডিসিশন নিই যে ওকে অপারেশন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, অপারেশনের সময় আমরা পেটের ভেতরে ঢোকার পর দেখি যে স্টমাক আর ফার্স্ট পার্ট অফ ডুওডেনামটা, যেটা ব্লকের আগে ছিল, সেটা প্রচন্ড পরিমাণে বড় হয়ে গেছে, আর ব্লকের পরের যে ডুওডেনামটা একদমই সরু। তো সেই দেখে আমরা বুঝতে পারি যে পর্দাটা ওই জায়গাটাতে, ওই জাংশনটাতে রয়েছে। তো আলটিমেটলি আমরা প্রথম পার্ট যেটা বড় ছিল আর ছোট পার্ট যেটা সরু ছিল, দুটোর মধ্যে একটা নতুন করে রাস্তা বানিয়ে দিই, যেটাকে আমরা ডিওডেনাল অ্যানাস্টোমোসিস বলে থাকি। তো সেই অ্যানাস্টোমোসিসটাকে হিল করার জন্য আমরা 4-5 দিন খালি পেটে রাখতে হয়। আর সবার চেয়ে বড় ভয়ের ব্যাপার থাকে হচ্ছে ডিওডেনামের, যেহেতু ব্লাড সাপ্লাইটা খুবই ট্রিকি হয়, তো সেখানে অ্যানাস্টোমোসিস লিক করার চান্স প্রচন্ড বেশি থাকে। দ্যাট ইজ ভেরি লাইফ থ্রেটনিং।
তো এনি হাউ বাই গডস গ্রেস এভরিথিং ওয়েন্ট ওয়েল। সমৃদ্ধি কালকে মার সাথে ফাইনালি বাড়ি যাচ্ছে। অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যেটা বলার দরকার, যে কোনো বাচ্চা যদি বমি করে, তার বাড়ির লোক যদি কমপ্লেন করে বমি করছে, তো সেটাকে সিরিয়াসলি নিতে হবে, কেননা এটা অনেক কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টই থাকে। তো সেই জন্য বমিটা দেখে তার একটা অ্যাটলিস্ট বেসিক ইনভেস্টিগেশন বা এক্সরে একটা পেটের করানোটা খুবই জরুরি। তাতে অনেক কিছুর সমস্যা অনেক আগেই ধরা পড়ে যায়। থ্যাংক ইউ।